তহবিল কখনো অর্থশূন্য হবে না। মুসলমানি যন্ত্র বা নকশা এটি খুব শক্তিশালী যন্ত্র বা নকশা। আপনারা ব্যবহার করে দেখুন, কখনো অর্থকষ্ট বা অর্থশূন্য হবে না আপনাদের। খুব শক্তিশালী এই যন্ত্রটি বা নকশাটি। সুলেমানি তন্ত্র এটি খুব শক্তিশালী। বিধি: সাদা কাপড় দিয়ে একটা খালি থলি বা তহবিল বানিয়ে নিন। তারপর লিখিত যন্ত্রটি সবুজ সুতোয় সেলাই করে তাবিজের মতো করে গুটিয়ে এই তহবিল বা অর্থের মধ্যে ঢুকিয়ে দিন। এবার নিম্নলিখিত আয়াতটি বা মন্ত্রটি প্রতিদিন শোবার সময় রাতে জপ করবেন। মন্ত্র বা আয়াতটি: হসবুল্লাহ কুবের জি বরকত ভর দিয়ে নিজের নাম বলবেন। যেদিন থেকে বলবেন বা টাকা পয়সা আদায় হবে বা বিক্রি টাকা বা দোকানের ব্যয় ধার শোধ করার জন্য তহবিল না গুনে খরচ করতে থাকুন, তাহলে এই কুবের জির ধন ও থলি বা তহবিল কখনো খালি হবে না। তবে আবারও বলি, দোকানদার কখনো যেন তহবিল বা থলির মধ্যে আর কত টাকা পয়সা আছে তা দেখার চেষ্টা করবেন না, তাহলে এই মন্ত্রের প্রভাব থাকবেও না প্রভাব। সুতরাং অধৈর্য না হয়ে যেইভাবে বলা হচ্ছে যেইভাবে চালিয়ে যান সেইভাবে। ব্যবসার শেষের দিন পর্যন্ত এই তহবিল বা থলি দোকানদারের সঙ্গ ছাড়বে না। খুব শক্তিশালী এই তহবিল কখনো অর্থশূন্য হবে না। এই সুলেমানি নকশাটি আপনারা করে দেখুন। যে কোনো দিন আপনারা এটা করতে পারেন। যদি আপনাদের কোনো অসুবিধে হয় সেই সামগ্রীগুলো জোগাড় করতে, তাহলে একটি সাদা কাগজের উপরে লাল কালির দ্বারা লিখে সবুজ কাপড়ের মধ্যে যন্ত্রটিকে রেখে আপনারা তহবিল বা আলমারি লকার যেখানে টাকা পয়সা রাখেন ব্যবসার বা বাড়িতে সেই জায়গায় রেখে দিন এবং যন্ত্রের মধ্যে নিচের স্থানে যেখানে ব্যক্তির নাম লেখা আছে সেখানে ব্যক্তির নাম লিখবেন যে এটি বানাবেন যন্ত্রটি। দেখুন, আমি মন্ত্রটি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আয়াতটি, জপ করবেন। এই দেখুন, এইটি আয়াত। হসবুল্লাহ কুবের জি বরকত ভর দিয়ে নিজের নাম বলবেন। খুব ছোট্ট আয়াতটি, খুব শক্তিশালী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। সবার মঙ্গল হোক। এই যে যন্ত্রটি।